ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা 2025 এর এমসিকিউ এর সমাধান। দেখো এখানে এক নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে দৈহিক মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়? সঠিক উত্তর ক নম্বর সওম। 2 নম্বর প্রশ্ন, ফরজে আইন বলতে বোঝায়? এখানে গ নম্বর সঠিক উত্তর, প্রত্যেকের উপর পালন করা অত্যাবশ্যকীয় কাজ। 3 নম্বর প্রশ্ন, KM স্কুলের দফতরে আবুল কাসেমের কাছে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ের টাকা, স্কুল ব্যাগ ও নানা জিনিস জমা রাখে। আবুল কাসেম তা যথাযথভাবে সংরক্ষণ করে এবং অক্ষত অবস্থায় ফেরত দেয়। তার মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? সঠিক উত্তর গ নম্বর আমানত। 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞ আলিম আব্দুল করিম সাহেব ইসলাম বিরোধী নানা মানুষের প্রশ্নের জবাব ইসলামী জ্ঞানের মাধ্যমে যৌক্তিকভাবে প্রদান করেন। তিনি কোন ধরনের জিহাদ করেন? সঠিক উত্তর খ নম্বর জিহাদে কাবির। 5 নম্বর প্রশ্ন, বহু নৈতিক গুণের সমষ্টি কোনটি? সঠিক উত্তর খ নম্বর তাকওয়া। 6 নম্বর প্রশ্ন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। উক্ত আয়াতে যাকাতের কোন ধরনের গুরুত্ব বোঝানো হয়েছে? সঠিক উত্তর ক নম্বর অর্থনৈতিক গুরুত্ব। 7 নম্বর প্রশ্ন, মিস্টার জামাল ইসলামের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করেন। তার এ ধরনের কর্মকাণ্ড হচ্ছে ইসলামের বিশ্বাসগত দিক, আচরণগত দিক, প্রয়োগের দিক। নিচের কোনটি সঠিক? এখানে তিনটি সঠিক, অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, কোনো কিছুই তার সদৃশ নয়। উক্ত আয়াতটি কোন দিকে ইঙ্গিত করে? সঠিক উত্তর খ নম্বর তাওহীদের। 9 নম্বর প্রশ্ন, সূরা আল মাউন থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি, ইয়াতিম ও নিঃস্বদের আমরা তাড়িয়ে দিব না, সালাতে উদাসীন হব না, বিচার দিবসকে অস্বীকার করব না। এখানে তিনটি সঠিক উত্তর, অর্থাৎ ঘ নম্বর সঠিক উত্তর। ইসলামী শরিয়াতে ফরজে কিফায়া ইবাদত কোনটি? গ নম্বর সঠিক উত্তর জানাজার সালাত। 11 নম্বর প্রশ্ন, মহাসত্যবাদীকে আরবিতে কি বলে? সঠিক উত্তর ক নম্বর সাদিক। নিচের অনুচ্ছেদটি পড়ে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। তোহফা বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে অসুস্থতার কারণে বিদায় তওয়াফ করেননি। 12 নম্বর প্রশ্ন, তোহফা হজের কোন বিধানটি পালন করেননি? সঠিক উত্তর খ নম্বর ওয়াজিব। 13 নম্বর প্রশ্ন, তোহফার করণীয় একটি অতিরিক্ত পশু কোরবানি দিবেন, ক্ষতিপূরণ হিসেবে দম দিবেন। এখানে সঠিক উত্তর গ নম্বর 2 ও 3। 14 নম্বর প্রশ্ন, ইবনে জারির আত-তাবারির তাফসির গ্রন্থটির পাশ্চাত্য পণ্ডিতদের নিকট বিশেষভাবে সমাদৃত হওয়ার কারণ কি? সঠিক উত্তর ক নম্বর ঐতিহাসিক ও সমালোচনামূলক গবেষণার জন্য। 15 নম্বর প্রশ্ন, রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ঘ নম্বর জাবির ইবনে হাইয়ান। 16 নম্বর প্রশ্ন, মক্কা বিজয়ে কুরাইশরা ভীত হয়েছিল কেন? সঠিক উত্তর ঘ নম্বর মুসলিমদের বিশাল বাহিনী দেখে। 17 নম্বর প্রশ্ন, কোনটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম? খ নম্বর সঠিক উত্তর ইসলাম। 18 নম্বর প্রশ্ন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর উপর কয়খানা সহিফা নাজিল হয়েছিল? সঠিক উত্তর খ নম্বর 20 খানা। 19 নম্বর প্রশ্ন, দ্বীনি ইলম বলতে কি বুঝো? ক নম্বর সঠিক উত্তর কোরআন, হাদিস, ফিকাহ, তাফসির ইত্যাদির জ্ঞান। 20 নম্বর প্রশ্ন, রাহেলা খাতুন তার আশেপাশে বসবাসকারী মহিলাদের টাকা ধার দেন আর তার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করেন। রাহেলা খাতুন কোন কাজটি করেন? সঠিক উত্তর খ নম্বর সুদ গ্রহণ করেন। নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ভুল আছে, এখানে 5 ও 6 নাম্বার এর জায়গায় 21 ও 22 নাম্বার হবে। আজিম সাহেব আল্লাহ, ফেরেশতা, আখিরাত ও নবী, রাসূল ইত্যাদির প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু তিনি তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন না। তিনি বলেন, আমার কর্মই ভাগ্য। 21 নম্বর প্রশ্ন, এ ধরনের বিশ্বাসের ফলে আজিম সাহেব হবেন ক নম্বর সঠিক উত্তর কাফির।
22 নম্বর প্রশ্ন, তিনি তার তাকদীরের প্রতি বিশ্বাসের ফলে 1 নম্বর জান্নাতি হবেন, 2 নম্বর কাফির হবেন, অর্থাৎ এই দুটি সঠিক। এখানে ক নম্বর সঠিক উত্তর। 23 নম্বর, শরীয়তের উৎস কোনটি? এখানে ক নম্বর সঠিক উত্তর, কিয়াস। 24 নম্বর প্রশ্ন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করতেন? সঠিক উত্তর খ নম্বর 4টি। 25 নম্বর প্রশ্ন, কাফির বলতে বোঝায় আল্লাহর অস্তিত্ব অস্বীকারী, হালালকে হারাম সাব্যস্তকারী, অর্থাৎ এখানে এই দুটি সঠিক উত্তর, ক ও খ। এখানে ক নম্বর সঠিক উত্তর। 26 নম্বর, আসমানি কিতাব বলতে কি বোঝো? খ নম্বর সঠিক উত্তর, যা আল্লাহ তাআলা হতে অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ যুবক বয়সে নামকরা কুস্তিগীর, কবি ও সুবক্তা ছিলেন। তার সাথে কোন খলিফার মিল রয়েছে? সঠিক উত্তর গ নম্বর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। নিচের উদ্দীপকটি পড়ে 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ভুল আছে, এখানে 28 নম্বর প্রশ্ন হবে। কাদির সাহেব তার এলাকার মসজিদের ইমাম হওয়ার আগে সবার প্রিয় ছিলেন, কিন্তু যখন ইমাম হওয়ার পর তিনি অন্যায় ও অবৈধ সম্পদের বিরুদ্ধে বলতে লাগলেন, তখন তিনি তাদের ঘৃণার পাত্র হয়ে গেলেন। 28 নম্বর প্রশ্ন, উক্ত ঘটনা কোন সূরা শানে নুজুলের সাথে সদৃশ? সঠিক উত্তর সূরা আল ইনশিরাহ। 29 নম্বর প্রশ্ন, বিভিন্ন রীতিতে কোরআন পাঠের ঘটনাটিকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করেন। গ নম্বর সঠিক উত্তর, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। 30 নম্বর প্রশ্ন, মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এখানে সঠিক উত্তর ঘ নম্বর 8টি।